ধুম 4-এ রণবীরের 4টা লুক সহ আরও কিছু এক্সাইটিং আপডেট এলো সামনে। পারিশ্রমিকেও কি গড়ে ফেলবে রেকর্ড? এদিকে প্রভাসের হবু বউয়ের ঠিকানা শেয়ার করে দিয়ে রামচরণ তো হইচই ফেলে দিল। আর এই ঠিকানা ধরে প্রভাসের হবু বউ হিসেবে যেই দুইজনের নাম সামনে আসছে সেটা জানলে ধাক্কাও খাবেন, আবার এক্সাইটেড হবেন। অ্যান্ড ফাইনালি থাকছে, হায় রে, হানি আমিরের কাছে এইভাবে ধোকা খেয়ে গেল মৃণাল ঠাকুর। প্রথমে আসি প্রভাসের কাছে। প্রভাসের বিয়ে নিয়ে মাঝে মধ্যে গুঞ্জন উঠলেও সে গুঞ্জন আর সত্যি হয় না। গত বছরেও প্রভাসের এক আন্টি যখন জানায় প্রভাস 2025-এর মধ্যে বিয়ে সেরে ফেলবে, তখন প্রভাস পরে গণমাধ্যমে জানায় যে আমি বিয়ে এত দ্রুত করে আমার মেয়ে ভক্তদের কষ্ট দিতে চাই না। কিন্তু এবার রামচরণ তো মনে হয় হাটে হাড়ি ভেঙে দিল রে বস। সম্প্রতি একটা পডকাস্টে অ্যাক্টর বালাকৃষ্ণ যখন রামচরণকে জিজ্ঞাসা করে সে প্রভাসের বিয়ে নিয়ে কিছু জানে কিনা, তখন রামচরণ বেশি ইনফরমেশন তো শেয়ার করেনি, জাস্ট বলেছে পাত্রী অন্ধ্রপ্রদেশের ওয়েস্ট গোদাবরী জেলার হবে, ব্যাস। এতটুকু ইনফরমেশন প্রভাসের বিয়ের গুঞ্জনের আগুনে আবার ঘি ঢাললো। এখন প্রভাস কোনো নায়িকাকে বিয়ে করবে নাকি ইন্ডাস্ট্রির বাইরের কাউকে বিয়ে করবে এটা তো আমরা কেউই জানি না, কিন্তু নেটিজনরা এই ঠিকানা ঘাটাঘাটি করে জানতে পেরেছে এই এলাকার সাথে সাউথের দুই নায়িকার পারিবারিক কানেকশন রয়েছে। একজন হলো সামান্থা রুথবাবু এবং আর একজন হলো আনুষ্কা শেট্টি, যার সাথে প্রভাসের প্রেম অ্যান্ড বিয়ের গুঞ্জন বহুবার উঠেছে। কিছু রটলে অবশ্যই কিছু ঘটে, অ্যান্ড সবাই আবার ঘুরে ফিরে আবার ওই একই জায়গায় আটকে গিয়ে সেই একই প্রশ্ন তুলছে, পাত্রী কি তাহলে আনুষ্কা শেট্টি? এবার আসি ধুম 4-এর কাছে। রণবীর কাপুর যে ধুম 4-এ থাকবে এটা তো কনফার্ম যে ধুম 4 একদম নতুনভাবে তৈরি হবে। এবার এই সিনেমা নিয়ে ইন্টারেস্টিং কিছু বাস সামনে এলো। মিডিয়া রিপোর্টস বলছে রণবীর তার অনগোয়িং প্রজেক্ট যেমন রামায়ণা, লাভ অ্যান্ড ওয়ার মুভি শেষ করে অ্যানিমাল পার্ট ধরবে না, বরং 2026-এর এপ্রিল থেকে ধুম 4 নিয়ে কাজ করবে, যেখানে নাকি রণবীরের 4টা ডিফারেন্ট লুক থাকবে। কি রে ভাই, আবার ঋতিক রোশনের ধুম 2 এর মতো কাহিনী হবে নাকি? এনিওয়ে, এছাড়া গুঞ্জন এটা উঠেছে যে রণবীর যেহেতু এখানে ভিলেন, সো মুভির নায়ক মানে পুলিশ হিসেবে সাউথ থেকে কোনো লিস্টেড নায়ককে কাস্ট করার প্ল্যানিং চলছে, যাতে প্যান ইন্ডিয়ান আপিল থাকবে। অ্যান্ড রণবীরের পারিশ্রমিক নিয়ে যে বাজ উঠেছে সেটা হলো এই মুভির মধ্য দিয়ে রণবীর হয়তো 100 কোটি রুপির পারিশ্রমিকের ক্লাবে নিজের নাম লিখাতে পারে, যদিও এটা গুঞ্জন, লেটস সি কি হয়। ফাইনালি আসি মৃণাল ঠাকুরের কাছে। ইস, বেচারি মৃণাল ঠাকুর একদম বড় সড়ো একটা ঢাপ খেয়ে গেল রে। মানে কাহিনী হলো, সম্প্রতি মৃণাল ঠাকুর হানি আমিরের একটা টুইটার পোস্টের রিপ্লাই দেয়, যে টুইটার পোস্টে হানি আমিরের তরফ থেকে মৃণাল ঠাকুরের অনেক প্রশংসা করে লেখা হয়েছিল যে মৃণাল আমার মতে ইন্ডিয়ার বেস্ট অ্যাক্ট্রেস, তার মতো কেউই নেই, তার মতো ভার্সেটাইল রোল কেউ প্লে করতে পারে না। এখন হানি আমিরের কাছ থেকে এমন প্রশংসা পেয়ে খুশিতে গদগদ হয়ে মৃণাল রিপ্লাই করে আবার লেখে, হা ইউ মেড মাই ডে, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এরপরে এটা লজ্জার বিষয় হয়ে যায় যখন নেটিজনেরা হানিয়ার সেই টুইটার প্রোফাইলে গিয়ে দেখে, আরে বেটা এটা তো ফেক প্রোফাইল। মৃণাল তো ফেক প্রোফাইলের প্রশংসা নিয়ে গড়াগড়ি খাচ্ছে। ব্যাস, এরপর শুরু হলো হাসাহাসি, অ্যান্ড মৃণালকে সাবধানতা অবলম্বন করতে বলে উপদেশ দিল তার ভক্তরা, অ্যান্ড তার বোকা পিয়ার টিমও পাল্টাতে সাজেশন দিল অনেকে।